আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা শিখব কিভাবে খুব সহজ উপায়ে কামিজ তৈরি করতে হয়। তার জন্য আমরা 2 হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আমরা 4 ভাঁজ করে নিব। 13 ইঞ্চি পরিমাণ ভাঁজ করেছি জামার ঘের অনুযায়ী। তো এখানে কাঁধের মাপ নিব 6.5 ইঞ্চি আর গলার চওড়া নিব 3 ইঞ্চি। গলার লম্বা নিতে হবে 6 ইঞ্চি আর গলার নিচ থেকেও আমরা 3 ইঞ্চি নিয়ে নিব। নিয়ে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিব। কাঁধের এখানে হাফ ইঞ্চি ডিপ নিতে হবে, দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিব। তারপরে এখানে আর্ম হোলের জন্য 7 ইঞ্চি নিব, দাগটা মিলিয়ে দিব। এবার বডির জন্য আমরা 10 ইঞ্চিতে মার্ক করে দিব, দাগ টেনে নিব। এবার পেটের মাপ নিয়ে নিব 14 ইঞ্চি, 14 ইঞ্চিতে একটা মার্ক করে দিব। এবার এখানে পেটের চওড়া নিব 9 ইঞ্চি, দাগ মিলিয়ে দিব। এবার আর্ম হোল থেকে হিপের মাপ নিব 13 ইঞ্চি, 13 ইঞ্চিতে চওড়া নিব 10 ইঞ্চি। এবার এই 3টি পয়েন্টকে একসাথে মিলিয়ে দিব। এবার আর্ম হোল ড্র করে নিব রাউন্ড শেপ করে। হাফ ইঞ্চি ভিতরে তালপাটের জন্য সামন পাটে একটু হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিব। সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিব। আর গলায় কিছু করব না, গলাটা বক্স গলা থাকবে, সামনে পিছনে সেম গলা, পিছনের গলায় ফিতা হবে। লম্বা নিয়ে নিব, লম্বা নিব এখানে 45 ইঞ্চি। জামার ঘের নিয়েছি 12.5 ইঞ্চি। এবার ঘেরের সাথে কোমরের যে দাগটা আছে মিলিয়ে দিব। আর সাইডে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিব, এটা সেলাইয়ের জন্য। তো কাটিং করা হয়ে গেছে, এখন গলার মিডলে একটা মার্ক করে দিব। গলাটা আমরা এখানে কাটিং করব না, গলাটা আমরা ক্যানভাস পেপারে কাটিং করে নিব। তো যেহেতু সামন পিছনের গলা সেম, তার জন্য দুটি গলা আমরা একসাথে কাটিং করে নিব। লম্বায় 6 আর ডিপ নিব 3। এবার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেখান থেকে আমরা হাতা কেটে নিব। তো হাতার জন্য আমরা যেহেতু হাতাটা কুচি হবে, তার জন্য কাপড় একটু বেশি নিতে হবে, চওড়ায় নিব 15 ইঞ্চি। এবার হাতার লম্বাটা নিব 6 ইঞ্চি, সাইড থেকে 3 ইঞ্চি ডিপ করে নিব। এবার হাতার শেপ দিয়ে দিব। মার্ক অনুযায়ী কাটিং করে নিব। হাতার নিচে একটা পট্টি হবে 2 ইঞ্চি পরিমাণ, সেই পট্টিটা সাইডের যে কাপড় আছে এখান থেকে কেটে বের করে নিব। পট্টিটা 2 ইঞ্চি চওড়া, লম্বায় 17 ইঞ্চি। এবার সামন পাটের যে তাল পাটের অংশটুকু আছে সেটুকু কাটিং করে নিব। আর বোঝার সাথে সামন পাট পিছনের পাটের গলা যেহেতু সেম, তার জন্য F লিখে মার্ক করে রাখবো। তো সেলাইয়ের জন্য গলার পেপার পেস্ট করে নিয়েছি, এখন সাইডে সেলাই করে আটকে দিব। দুটি গলা সেম প্রসেসে তৈরি করে নিব। গলাটা সেলাই করে হলে সেলাই করার শেষে 2 সাইড থেকে ধরে মিডলে একটা মার্ক করে দিব। দুটি গলাই মাঝখানে একটা মার্ক করে দিব। জামায় আমরা যে গলার যে মার্কটা করেছি ওই মার্কের উপরে গলার যে তৈরি করেছি ওইটা বসিয়ে সমানভাবে বক্রমের সাইড থেকে সেলাই করে নিব। খেয়াল রাখবেন যাতে বক্রমের উপরই সেলাইটা না পড়ে, একদম সাইড থেকে।
সেলাই করে দিব। দুই সাইডে যেন সমানভাবে পড়ে সেলাইটা, সেটা আবার চেক করে নিতে হবে। আরেকটি গলাও এভাবে একই নিয়মে বানিয়ে নিব। তো মাঝখানে যে এক্সট্রা কাপড়টা আছে ওটা 1/2 ইঞ্চি চারদিকে 1/2 ইঞ্চি করে রেখে কেটে দিব। এবার দুই পাশে 2টা কাট দিয়ে দিব। এবার গলাটাকে উল্টে নিয়ে ভালোভাবে সেট করে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। যেহেতু পিছনের গলাটায় ফিতা হবে তার জন্য মার্ক করে নিব। তো 2.5 ইঞ্চিতে মার্ক করছি। তো এখন ফিতাটা একসাথে সেলাই করে দিব। মার্ক বরাবরই ফিতাটা বসিয়ে ভালো করে পাকা করে সেলাই করে দিতে হবে যাতে ফিতাটা ছুটে না যায়। তো এই পাশেও এভাবে সেমভাবেই ফিতাটা বসিয়ে দিব। গলার সমান পরিমাণ মাপে ফিতাটার একটা দাগ দিয়ে দিব গলার সমান করে। তারপরে ওই দাগ অনুযায়ী এখানেও ডবল করে সেলাই দিয়ে আটকে দিব ভালো করে ফিতাটাকে। এরপরে শোল্ডার জয়েন দিয়ে দিব। দুটি গলা একসাথে রেখে ভালোভাবে ডবল করে সেলাই দিয়ে দিব যাতে ছুটে না যায়। এবার হাতা তৈরি করে নিব। তার জন্য 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে কুচি দিয়ে দিব। কুচিগুলা একটু বড় বড় করে দিতে হবে। এই পাশেও সেম 3-4 ইঞ্চি কাপড় বাদ রেখে এবার কুচিগুলা উপরেও সেট করে নিব। নিচের কুচিগুলা সমান করে টান দিয়ে ধরে ধরে উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব যাতে হাতাটা লাগানোর সময় কুচিগুলা এলোমেলো না হয়ে যায়। দুটি হাতা সেম প্রসেসে তৈরি করে নিব। এবার হাতার নিচে একটা পটি লাগিয়ে নিব। পটিটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। পটিটা 2 ইঞ্চি পরিমাণ চওড়া। হাতার কাপড়টা নিচে রেখে উপরে পটিটার কাপড় রেখে তারপর একটা সেলাই দিয়ে দিব। এবার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। আরেকটি হাতা ওইভাবে সেমভাবে তৈরি করে নিব। এবার হাতার মিডলে একটা মার্ক বসিয়ে শোল্ডারের মিডলে ওইটা রেখে মাপ দিয়ে তারপরে হাতাটা লাগিয়ে নিব। দেখুন হাতার মিডলটা একবার শোল্ডারের সাথে একদম এক মাপে আছে। দুইটি হাতা লাগানোর পরে সাইড থেকে সেলাই করে দিব। ডবল সেলাই দিয়ে দিব। দুই পাশে সেলাই করার পর এবার সাইডে যে ফাড়া হয় কামিজে ফাড়াটা সেলাই করে নিব। 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে তারপরে সেলাই করে দিব। এবার একটা সেলাই দেওয়ার পরে সাইডে আরেকটা ডবল সেলাই দিয়ে দিতে হবে একদম সাইড দিয়ে। তো এই তো আমাদের জামাটি বানানো হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।